হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। এই পকোড়াটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন না কিসের পকোড়া? এইটা হচ্ছে তেওড়ি শাকের পকোড়া। তেওড়ি শাক তো আমরা শাক করে খাই, পকোড়া তো কোনোদিনও করে খাইনি। আজকে আমার মা রান্নাঘরে তেওড়ি শাকের পকোড়া আপনাদের সকলের দেখাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। নমস্কার বন্ধুরা, সুমনা গোলাকে স্বাগত। আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন রেসিপির নাম হলো এটাকে তেওড়ি শাক। তেওড়ি শাকের পকোড়া বানাবো। নতুন তেওড়ি শাকের পকোড়া কিভাবে বানাবো সেটাকে আমি দেখাবো। তেওড়ি শাকটা কাটতে হবে কিভাবে সেটাও আমি দেখিয়ে দিই। তেওড়ি শাকের পকোড়ার উপকরণটা আমি দেখিয়ে দিচ্ছি। থাকছে পেঁয়াজ, 6টা পেঁয়াজ, একটা বেগুন, একটা আলু, লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা। বেগুন আর আলু আর এই তেওড়ি শাকের পকোড়ার উপকরণ মিলে মিশে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তেওড়ি শাকটা এরকম নিয়ে এই কাটছি, খুব কুচোতে হবে। আমরা তো তেওড়ি শাক বলি, এটা শীতের সময় দেখা যায়, গরমে পাওয়া যায় না। তা আপনাদের কি বলেন এই শাকটাকে, সেটাকে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আমরা তো তেওড়ি শাক বলি। আর তেওড়ি শাকটা এইভাবে কুচাতে হবে, খুব ছোট্ট ছোট্ট করে। ছোট্ট ছোট্ট করে খুব যত কুচাবেন তত ভালো। এটা আমি এই শাকটা পুরো কেটে দেখাচ্ছি। এই শাকটা কেটে নিয়েছি, আর বেগুন অর্ধেকটা নিয়েছি। এই দেখুন, ঘরে বেসন না থাকলে কি করে বানাবেন? আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা এই বাটি, 2 বাটি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা আমার ভিজানো হয়ে গেছে, এটাকে মিক্সচার করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটু কড়াইতে জল দিচ্ছি। এই অল্প পরিমাণে জল দিতে হবে, আন্দাজ মতন। আর এই শাকটা পকোড়ার জন্য এই আলুগুলো আমি এইভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি। তারপরে শাক দিচ্ছি, বেগুন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিচ্ছি। লবণ দিলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কি বন্ধুরা, নতুন পকোড়া হবে তেওড়ি শাকের। শীতের সময় এই শাকটা পাওয়া যায়। তেওড়ি শাকের পকোড়া হবে, নতুন রেসিপি দেখবেন। এই রেসিপিটা তেওড়ি শাক অনেকে শাক বানিয়ে খায়, এই রেসিপিটা আমি নতুন করে করছি। আমি 2 দিন আগে এই রেসিপিটা বানিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, শাকটা আমার সিদ্ধ হচ্ছে, এখনো সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। আবার আমি এই শাকটা ঢেকে দিচ্ছি। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটার এই আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এই শাকটার জল আছে, এই জলটা আমি শাকের সাথে শুকিয়ে নিচ্ছি। এই শাক জলটা শুকিয়ে নিলে পকোড়াটা খুব টেস্টি হবে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ ধনেপাতা মেশাবো। ধনেপাতা, পেঁয়াজ, 6খানা পেঁয়াজ,
লাগবে না, লঙ্কা সবটা লাগবে না, আদা রসুন লবণ মাথায় রাখবেন, সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সে আন্দাজ মতন দিচ্ছি। হলদি 1 চামচ আর 1/2 চামচ, চালের গুঁড়ো 2 চামচ, এই ডাল 1 চামচ দিয়েছি, আমি 4 চামচ মতন ডাল দিলাম, লাগলে মেশানোর সময় লাগলে পরে দেব। চিনি 1 চামচ 2 চামচ দিলাম, এখন এইটা দিয়ে মেশাচ্ছি। ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে মেশাবো। ওইগুলো মেশানোর পরে আমি এই ভাজা মশলা জিরে ধনে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা আন্দাজ মতো, চালের গুঁড়ো একটু কম হয়ে গেছে, আমি এখানে আরো 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। ডাল বাটা 1 চামচ দিচ্ছি, দেখুন পকোড়া মেশানো রেডি। এইভাবে পকোড়া রেডি করতে হবে। দেখছি তেলটা একটু গরম হয়েছে কিনা, আমি ছোট্ট করে একটা দিয়ে দেখি। হ্যাঁ, তেল আমার গরম হয়ে গেছে। এরকম ভাবে ছোট ছোট করে দিতে হবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পকোড়া খেলে বাচ্চা বড় সবাই খাবে। এই শাকটা অনেকে খেতে চায় না, তা এই শাকের পকোড়া নতুনভাবে রান্না করে খাওয়ালে সবাই খাবে। দেখতে পেয়েছেন আপনারা কিভাবে তেওড়ি শাকের পকোড়া মা রেডি করে ফেলেছে ঝটপট। হ্যাঁ, এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন তেওড়ি শাকের পকোড়া। আপনারা তাড়াতাড়ি চট করে কমেন্ট লাইক শেয়ার করে ফেলুন। আর বাচ্চারা তো শাকটাক পছন্দ করে না, এইভাবে তেওড়ি শাকের পকোড়া করে ফেলুন, ওরা নিমেষের মধ্যে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না আমরা কি পকোড়া খাচ্ছি। খেতেও বন্ধুরা এই পকোড়াটা হেভি টেস্টি হয়েছিল। আর এইভাবেই নতুন নতুন রেসিপি আমি এই চ্যানেলে নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এই দেখুন তেওড়ি শাকের পকোড়া রেসিপি রেডি। এত সুন্দর খেতে হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন।